নমস্কার, আমি সুমনা চৌধুরী। আমি আজকে পাঠ করে শোনাচ্ছি অন্তরা সরকার দুর্গাপুর থেকে লিখেছেন একটি গল্প, নাম শেষ অধ্যায়। নববর্ষের প্রাক্কালে বহুদিন বন্ধ দিদার ঘরে ঢুকল মেঘলা। টেবিলের উপর থেমে থাকা একটি ঘড়ি, পাশে পুরনো পেন, মরচে ধরা চাবি, চামড়ার ডায়েরি, একটি জলশঙ্খ, সাদা শঙ্খ, কয়েকটি কড়ি আর দুটো ঝিনুক যেন তাকে অপেক্ষা করছিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, 12টা বাজলে শেষ পাতাটা খুলিস। রাত ঠিক 12টায় ঘড়িটা আচমকা চলতে শুরু করলো। টিক টিক টিক। মেঘলা চাবি দিয়ে ডায়েরির ছোট্ট তালা খুলল। শেষ পাতায় শুধু একটি তারিখ, 1 বৈশাখ 1433। তার নিচে লেখা, আজ যে এই গল্প পড়ছে সেই আমার পরের জন্ম। মেঘলার বুক কেঁপে উঠল। আজকের তারিখও তো ঠিক তাই। হঠাৎ শঙ্খ নিজে থেকেই বেজে উঠল। জল শঙ্খ থেকে এক ফোঁটা জল পড়ে কালির দাগ ছড়িয়ে দিল। লেখাগুলো বদলে গেল। সেখানে ভেসে উঠল, মেঘলা নয়, সন্দীপ্তা। সে স্তব্ধ। এই নাম তো তার ডাকনাম নয়, বরং দিদার অপ্রকাশিত লেখাগুলোর ছদ্মনাম। পেনটা হাতে নিতেই তার চোখে ভেসে উঠল অচেনা স্মৃতি। এই ঘর, এই ডায়েরি, এই অসমাপ্ত গল্প, যেন সব সে আগেও লিখেছে। শেষে আয়নায় নিজের মুখ দেখে মেঘলা বুঝল, সে দিদার নাতনি নয়, সেই দিদার অসমাপ্ত লেখক সত্তার পুনর্জন্ম। নমস্কার।